প্রায় 1 লক্ষ দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি স্পষ্ট বলছেন আগামী 100টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। সাংসদ যারা রয়েছেন প্রয়োজনে 2-1 দিন সংসদ করবেন, বাকিগুলো দিন কেন্দ্রে পড়ে থাকুন। পাশাপাশি একাধিক ওয়ার রুম ঠিক মতন কাজ করছে না বলে অভিযোগ করেছেন তিনি। স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যারা দলের নির্দেশ পালন করবেন না দলে তাদের কোনো জায়গা নেই। স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত আমরা জানবো, তার কারণ এই ভার্চুয়াল মিটিং এখনো পর্যন্ত চলছে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণেন্দু, বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইটা আমাদের জানাও যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তো বিভিন্ন হিয়ারিং সেন্টারের সামনে বাংলার ভোট রক্ষা শিবির তৃণমূলের তরফে করা হয়েছে। এই যে বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি, এদের কাজটা তাহলে কি হবে? দেখো, সেটা আগেই তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু লিস্ট এখনো বেরোয়নি সুপ্রিম কোর্টের নির্দেশে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট, যেটা 1,36,00,000 মানুষের নাম প্রকাশ করার কথা সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং 10 দিনের মধ্যে সেই শুনানি শেষ করতে হবে, এবং সেই প্রেক্ষাপটেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে প্রত্যেকটা বুথে বুথ ভিত্তিক একটা করে ভোট রক্ষা কমিটি করার নির্দেশ দিয়েছেন। এবং সেখানে যাতে বিএলএ 2রা থাকে, বুথ সভাপতি থাকেন, একজন ছাত্র প্রতিনিধি, একজন যুব প্রতিনিধি, একজন মহিলা প্রতিনিধি, অর্থাৎ কালকের মধ্যে থেকে যাতে এই কমিটি কাজ করতে শুরু করে তার একটা নির্দেশ দেওয়া হয়েছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা একটা যুদ্ধ চলছে এবং সামনের দিনগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে একাধিক পদক্ষেপ তিনি করেছেন। বিভিন্ন জায়গায় যেমন করেছেন, ক্যাম্প করেছেন, তেমনি পাশাপাশি ওয়ার রুম পর্যন্ত করেছেন। এবং যেহেতু নতুন করে বা শুনানি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে সেই শুনানিগুলো তালিকা প্রকাশিত হওয়ার পর শুনানি শুরু হওয়ার কথা আছে, সেই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন একটা নির্দেশ যে বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি তৈরি করতে হবে। এবং সেই ভোট রক্ষা কমিটি তার কাজ হবে যে 1,36,00,000 লোকের কাছে যাওয়া, বাড়িতে যাওয়া, এবং 10 থেকে 12 দিনের মধ্যে তাদের কাছে পৌঁছে যাওয়া, এবং তাদের কাছে তাদের যে অ্যাপ্রুভাল, অর্থাৎ তুমি জানো যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে যাতে বিএলএ দের নিয়েও তারা যেতে পারেন, এবং সেখানে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনো ভোটার যাতে একা না যান, বিএলএ 2দের সেখানে যেতে হবে। এবং এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ইলেকশন কমিশন একটা নির্দেশ দিয়েছে দুদিন আগে, গত পরশুদিন, যে সশরীরে উপস্থিত থাকতে হবে ভোটারকে। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রত্যেককে সেখানে ওই বিএলএ 2দের উপস্থিত থাকতে হবে, অর্থাৎ কোনো ভোটার যাতে একা শুনানিতে না যান সেটাকে নিশ্চিত করতে হবে, এবং শুনানির রসিদ প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে, এবং যারা বিএলএ 2 আছেন তারা যাতে অ্যাপ্রুভাল পান তার বাড়ির সেই শুনানিতে যাওয়ার ক্ষেত্রে, সেটা প্রত্যেক যারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আছে, যাদের শুনানিতে যেতে হবে 1,36,00,000 ভোটারদের কাছে, তাদের কাছ থেকে প্রত্যেকের বাড়িতে গিয়ে সেটাকে কালেক্ট করতে হবে এবং অ্যাপ্রুভাল দিতে হবে। অর্থাৎ মুদ্রা কথা যে শুনানি পর্ব এখনো বাকি আছে, যাদের নাম এখনো তোলা হয়নি, প্রত্যেকের নাম যাতে ভোটার লিস্টে ওঠে সেই কাজটা দলীয় কর্মীদের নিশ্চিত করতে হবে। এবং আর কয়েকদিন সময় আছে এবং তারপরই ভোট শুরু হয়ে যাবে, এবং সেই প্রেক্ষাপটে একটা নতুন করে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। আর একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, এটা যেমন ভোকাল টনিকের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, তেমনি আজকে দলের সিনিয়র লিডার বা সিনিয়র যারা সাংসদ, জুনিয়র এবং বিধায়ক, সমস্ত বিধায়ক এবং সাংসদদের তিনি যে একটা অ্যাসাইনমেন্ট আগে দিয়েছিলেন, অর্থাৎ ওয়ার রুম তদারকি করা, সেই ওয়ার রুমের পারফরমেন্স নিয়ে তিনি হতাশ। এবং হতাশ সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুধু হতাশ এটা নয়, এবং তিনি আজকে জানিয়ে দিয়েছেন যে এই যে যারা ওয়ার রুমের দায়িত্বে ছিলেন সেই ওয়ার রুম অনেক ক্ষেত্রে ফাংশনিং মানে কাজ করছে না। এবং এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হুঁশিয়ারি দিচ্ছেন সেই এমএলএ এবং এমপিদের, যারা মানে যাদের দায়িত্ব ছিল দায়িত্ব পালন করছেন না, যে যারা সিরিয়াসলি কাজ করবেন না তাদের পার্টি দলে রাখবে না। এই স্পষ্ট বার্তা আজকে সবাইকে জানিয়ে দিয়েছেন। এবং এটা তিনি বলছেন যে এটা জীবনের সবচেয়ে বড় সিরিয়াস লড়াই, কারণ আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এমপি করা হয়েছে, এমএলএ করা হয়েছে, 3 দিন অন্তর অন্তর আপনারা মিটিং করতে হবে, প্রয়োজনে রোজ সংসদে যেতে হবে না, বাজেট সেশনের প্রয়োজন শুধুমাত্র সেদিন যাবেন, এবং ওয়ার রুমের কাজ এত পড়ে আছে, সেই দায়িত্ব পালন করতে হবে। এবং 27শে জানুয়ারি থেকে টাইম বেঁধে দিয়েছেন, একদম বোর্ডিং স্কুলের প্রিন্সিপালের মতো একদম অ্যাসাইনমেন্ট বেঁধে দিয়েছেন যে 27 তারিখ থেকে 27শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত
প্রত্যেক দিনের ওয়ার রুমের রিপোর্ট, অর্থাৎ 294টা বিধানসভা কেন্দ্রের যে ওয়ার রুম, তার রিপোর্ট যাতে আসে, সেই রিপোর্ট যদি না আসে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবং এটাও স্পষ্ট করে বলে দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে দল চেয়েছে তাই আপনি এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে এই ওয়ার রুম চালান। এবং এটাও বলছেন যে অন্য পার্টির মতো আমরা দলের সাংসদদের বেতনের 50% টাকা নিয়ে নিই না। এই একদিকে যেমন একাধিক কর্মসূচি বেঁধে দেওয়া হয়েছে এবং পাশাপাশি ভোকাল টনিক দিচ্ছেন কর্মীদের, বিএলএ 2দের, এবং পাশাপাশি এই দলের একটা অংশের নেতা, বিশেষত সাংসদ এবং বিধায়কদের কার্যত তুলোধনা করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.